লর্ডসে শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট খেলে রেকর্ড বইয়ে নিজের নাম খোদাই করেছেন ইংল্যান্ডের সুপারস্টার ব্যাটার জো রুট। জো রুট তার 34তম টেস্ট সেঞ্চুরি সম্পূর্ণ করে অ্যালেস্টার কুককে ছাড়িয়ে টেস্ট ক্রিকেটে ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ সেঞ্চুরি করে ফেলেছেন। এই রেকর্ডের ফলে তিনি ক্রিকেটের কিংবদন্তি সচিন তেন্ডুলকর, সাঙ্গাকারা, জ্যাক কালিস, রাহুল দ্রাবিড়, রিকি পন্টিং এদের সাথে একই সারিতে যুক্ত হয়েছেন। দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে তার সংগ্রহ 206 বলে 143 রান এবং দ্বিতীয় ইনিংসে 121 বলে 103 রান। এই কৃতিত্বের সাথে জো রুট এখন লর্ডসের টেস্ট ম্যাচে সবচেয়ে বেশি রান করার রেকর্ড গড়েছেন। তার সংগৃহীত রান 2022। ওই মাঠে গ্রাহাম গুচের রান ছিল 2015। এটি তাকে টেস্ট ক্রিকেটে একক ভেন্যুতে সর্বোচ্চ সমষ্টির তালিকায় রেখেছে। এর আগে তিনি অ্যালেস্টার কুকের 6568 রানকে পিছনে ফেলে ঘরের মাঠে 6733 রান করে এগিয়ে গেলেন। জো রুট তার 50তম আন্তর্জাতিক সেঞ্চুরিটিও সম্পন্ন করেছেন। টেস্টে রয়েছে তার 34টি শতক এবং একদিনের ম্যাচে রয়েছে 16টি শতক। তিনি ইংল্যান্ডের প্রথম ক্রিকেটার যিনি এই মাইল ফলক ছুঁয়েছেন। এই টেস্টেই জো রুট 200টি ক্যাচ সম্পূর্ণ করেছেন। এর ফলে তিনি রাহুল দ্রাবিড়ের থেকে মাত্র 10টি ক্যাচ পিছিয়ে রয়েছেন। জো রুট দ্বিতীয় ইনিংসে মাত্র 111 বলে সেঞ্চুরিটি সম্পূর্ণ করেন। তার দ্রুততম সেঞ্চুরি এটি। আগের সেঞ্চুরিটি ছিল 2022 সালে ট্রেন্ট ব্রিজে নিউজিল্যান্ডের বিরুদ্ধে 116 বলে। লর্ডসে জো রুটের অসাধারণ পারফরম্যান্স শুধুমাত্র তার ব্যতিক্রমী প্রতিভা প্রদর্শন করে না, বরং ক্রিকেটের অন্যতম সেরা হিসাবে তার মর্যাদাও নিশ্চিত করে। তার কৃতিত্ব বিশ্বজুড়ে ভক্ত এবং খেলোয়াড়দের অনুপ্রাণিত করে চলেছে। অন্যদিকে বাংলাদেশ টেস্টের আগেই ভারতীয় শিবিরে চোট নিয়ে দুশ্চিন্তার ছায়া দেখা দিয়েছে। ভারতীয় টি-20 দলের অধিনায়ক সূর্যকুমার যাদব ইনজুরির কারণে দলীপ ট্রফি মিস করতে পারেন সেরকমই দাবি করা হচ্ছে। TNCA দলের বিরুদ্ধে টুর্নামেন্ট খেলার সময় তিনি ডান হাতের বুড়ো আঙুলে চোট পেয়েছেন। জাতীয় ক্রিকেট একাডেমিতে এই চোট তিনি চেক করিয়েছেন, ফলে দলীপ ট্রফির জন্য 1 সপ্তাহেরও কম সময় বাকি থাকতেই তিনি প্রতিযোগিতা থেকে বাদ পড়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও সেপ্টেম্বরে 2 ম্যাচের টেস্ট সিরিজে বাংলাদেশের মুখোমুখি হতে যাওয়া ভারতীয় ক্রিকেট দলের জন্যও একটি বড় দুঃসংবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।